শুধুমাত্র একটা ব্রিজের জন্য হাজার হাজার মানুষ পাগল। এই ফেরিঘাটটা অন্য কোথাও না, এটা আমাদের শাসনা এবং জামালগঞ্জের ফেরিঘাট। আমরা কতটুকু কষ্টে চলাফেরা করি এই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ। এখন যে চোখের সামনে একটা ফেরিঘাট দেখতেছেন, এটা অন্য কোথাও না, এটা আমাদের সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা শাসনা এবং জামালগঞ্জের ফেরিঘাট। আমরা কতটুকু কষ্টে চলাফেরা করি ওইটা যদি সরাসরি নিজের চোখে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না। এই ফেরিঘাট দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ এবং গাড়ি পারাপার হয়। যদি শাসনা এবং জামালগঞ্জের এই সুরমা নদীর উপর একটা ব্রিজ হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, শুধু আমাদের জন্য না, সবার জন্য ভালো হইতো। আমি ছোট্ট একটা মানুষ, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা একটা জিনিস বিবেচনা করে দেখেন, জানে একটা নৌকা দিয়ে এত মানুষ পারাপার হয়, আল্লাহ না করুক এমন কাম, যদি বাই চান্স একটা দুর্ঘটনা ঘটে যায় কি অবস্থা হইব এটা একটু চিন্তা করছে? যখন আমি ছোট্ট ছিলাম, লেখাপড়া করতাম প্রাইমারি স্কুলে, তখন থেকে আমি শুনতাম যে শাসনা এবং জামালগঞ্জ সুরমা নদীর উপরে একটা ব্রিজ হইব, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ব্রিজটা হয় নাই। যদি ব্রিজটা হইতো তাহলে আমরা এত কষ্ট করে চলাফেরা করা লাগতো না। আমি এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসার পর আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, আমার অনেক ভাই ব্রাদার আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার অনেক অনেক ভালোবাসে। আমার ভিডিও আপলোড করার পরে তারা শেয়ার দিয়ে নিয়ে তাদের আইডির মাঝে ছাড়ে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আমি বড় ধরনের কোনো কিছু চাইবো না, আমি আপনাদের কাছে চাইবো আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দেন যাতে আপনাদের শেয়ারের কারণে ভিডিওটা অনেক উপরে উঠে যায় এবং বড় বড় মানুষের হাতে যেন এই ভিডিওটা যায়। শাসনা আর জামালগঞ্জ সুরমা নদীর উপরে ব্রিজ না থাকার কারণে আমরা কতটুকু কষ্টে চলাফেরা করি ওই বিষয় নিয়ে আমি আরো দুই একটা ভিডিও আপলোড করছিলাম। আপনারা এত পরিমাণে শেয়ার করছিলেন, এত পরিমাণে দেখছিলেন, আমি চাই আজকের এই ভিডিওটাও আপনারা এত পরিমাণে শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা, আপনার শেয়ারের কারণে আরো 100-200 মানুষ দেখতে পারে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, হাই স্কুল জামালগঞ্জ, কলেজ জামালগঞ্জ, হসপিটাল জামালগঞ্জ, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জামালগঞ্জ। খুব কষ্ট লাগে যখন ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে যাওয়া লাগে জামালগঞ্জ, ওই জামালগঞ্জ যাইতে গেলে এই ফেরি দিয়ে যাওয়া লাগে, কত ধরনের অ্যাক্সিডেন্ট হয়। যদি ব্রিজটা থাকতো তাহলে আমাদের জামালগঞ্জ যাইতে গেলে কোনো শনি মঙ্গলবার লাগতো না, হুট করে আমরা গাড়িতে যাইতে পারতাম, কোনো ধরনের বিপদ আপদ হইতো না। আপনি একটা জিনিস চিন্তা করেন, রাতের 2টার সময় 12টার সময় যদি একটা রোগী নিয়ে আপনার হসপিটালে যাওয়া লাগে, ওই ফেরিঘাট গিয়ে আপনার অপেক্ষা করা লাগে। যদি ব্রিজটা থাকতো তাহলে কারো পায়ে তেল মারা লাগতো না, আর এই ফেরিঘাট গিয়ে ওয়েট করা লাগতো না ফেরির জন্য। আপনার সন্তান স্কুলে যাবে, আপনার বোন স্কুলে যাবে, আপনার ভাই কলেজে যাবে, যদি ব্রিজটা থাকতো তাহলে এত হয়রানি শিকার হওয়া লাগতো না। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন কলেজ হাই স্কুল গুলা ছুটি হয় তখন ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী হয়, আর ওই নৌকা উঠতে গিয়ে অনেক নৌকা ডুবে যায়, অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। যদি ব্রিজটা হইতো তাহলে হয়রানির শিকার হওয়া লাগতো না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই চেলা জায়গাটা দিয়ে মানুষ উপরে উঠতেছে, যদি বাই চান্স পাটা স্লিপ কাটে দেয় তাহলে একেবারে নদীতে পড়বে। আর এই চেলা জায়গা দিয়ে মানুষ উঠানামা করে এবং গাড়িও উঠানামা করে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু খেয়াল করে দেখেন, মানুষ নৌকা থেকে এই সিঁড়ির মাঝে উঠতেছে, তারপর এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। যদি এই ব্রিজটা হইতো না তাহলে আমাদের এত কষ্ট করে উপরে উঠা লাগতো না, এত কষ্ট করে নিচে নামা লাগতো না, এত কষ্ট করে নদীর এপার থেকে ওই পারে যাওয়া লাগতো না। আমি মনে করি এই সুরমা নদীর উপরে ব্রিজটা হলে, শাসনা এবং জামালগঞ্জ এই সুরমা নদীর উপরে যদি ব্রিজটা হয়, শুধু আমাদের জন্য না, সারা দেশবাসীর জন্য ভালো হবে। দৈনিক এই ফেরিঘাট দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয়, হাজার হাজার গাড়ি পারাপার হয়, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের আইন প্রশাসনের চোখে পড়ে না এবং নজর